ভুলে পড়া শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট। যদি ভুল না বলি এটাই সত্য, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের যে ওয়েবসাইটটা আছে, তো ওয়েবসাইটে ভুলে ভরা বললে একেবারে ভুল হবে না। কারণ দেখতে পাচ্ছেন যে আমি এই ওয়েবসাইটটা ইন করছি, এই যে .gov.bd ঢোকার পর আমরা দেখতে পাচ্ছেন যে এখানে আছি। এখান থেকে প্রায় 15টা ছবি আছে, যদি ভুল না বলি 15টা ছবি আছে। এখান থেকে আমরা 11 নম্বর ছবিতে যদি একটু যাই, 11 নম্বর ছবি, এই যে 11 নম্বর ছবি দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস বঙ্গভবনের ক্যাবিনেট সভাকক্ষে সরি আরে দাঁড়াও, তারিখ জিনিস লেখা আছে এবং তারিখ দিয়ে আছে 16ই আগস্ট। কি বলেন? 20,204। কি একটা ভুল অবস্থা। হ্যাঁ, তো শুধুমাত্র একটা ভুল না, এটা কিন্তু রিসেন্টলি ভুল করেছে 16ই আগস্টে। হ্যাঁ, আর একটা ভুল আছে, এটা হচ্ছে 11 নম্বর ছবি। হ্যাঁ, আরেকটা ভুল আছে। আপনারা যদি, আমি আমার প্রয়োজনে ওয়েবসাইটে ঢুকছিলাম, তো ঢুকে দেখি এই অবস্থা। হ্যাঁ, আপনারা যদি এই যে বিজ্ঞপ্তি আদেশ পরিপত্রতে প্রজ্ঞাপন পরিপত্রটা দেখেন, তাহলে দেখতে পারেন এখানে বিশাল বড় একটা ভুল। সেটা হচ্ছে প্রকাশের তারিখ, মানে প্রকাশের তারিখ 17/11/2027। মানে কি একটা অবস্থা, মানে তার মানে বলবো যে এখন 2027 সাল চলতেছে না, কিছুই তো বুঝতে পারছি না। তো একটা জিনিস বুঝি না, এই ওয়েবসাইটটা কি, মানে আমি একটা জিনিস বুঝতেছি না যে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের যারা অধীনস্থ কর্মকর্তা অফিস আছে, তারা কি ওয়েবসাইট গুলো দেখে না? দেখলেও তো অ্যাটলিস্ট তারা উপরে উদ্যোতন মহলে জানাতে পারে যে এটা টাইপিং মিস্টেক বা করণিক ভুল যাই বলেন। কিন্তু কি অবস্থা, 17 তারিখ 17/11/2027, মানে যাই হোক, এটা নিয়ে আমি কথা বললাম না। তো আমি আশাবাদী যে হ্যাঁ, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের যারা কর্মকর্তা আছেন বা কর্মচারী আছেন, বিষয়টা একটু আমল নেবেন। জানি না আর কোথাও ভুল আছে কিনা, আসলে আর আমি একটু দেখিনি। আমিও প্রয়োজনে দুইটা লিঙ্কের এখান থেকে দুইটা জিনিস জায়গায় ঢোকার চেষ্টা করতাম। তো এলো অবস্থা, আর বাদ বাকি আপনাদের মতামতের উপর ছেড়ে দিলাম যে কি একটা অবস্থা। হ্যাঁ, আর কিছু বলতে চাই না।